বন্ধুরা, আজ রান্না করব কলমি শাকের পিটুলি। তার জন্য এখানে শাকটাকে বেছে ধুয়ে রেখেছি। মেন যেহেতু শাকের পিটুলি শাকটা লাগছেই, আচ্ছা চালের গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা। তো আমি শাকটাকে কুচিয়ে নিই, বাদ বাকি জিনিস রান্নার সময় দেখিয়ে দেবো। পিটুলি শাকের শাকটা কুচোনো হয়ে গেছে। এবার কড়াতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু বেশি পড়ে গেল, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, এই যে থেতো করা আদা, আর এই কাঁচা লঙ্কাটাও আমি ফোড়নে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা শাক। শাকটা এমনিতেই খুব নরম হয়, কলমি শাক আরও নরম। দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার শাকটা আমি ঢেকে ঢেকে সেদ্ধ করে নেবো ভেজে। এরকম আমার শাকটা হয়ে আসছে। এবার এই যে প্রথমে যে চালের গুঁড়োটা দেখিয়েছিলাম, তা আমি জল দিয়ে গুলে পাতলা করে নিয়েছি। এবার এর মধ্যে খানিকটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর কোনো কিছু লাগবে না। এবার এটাকে আমি পুরোটা এর উপরে ঢেলে দিচ্ছি। এবার এটাকে খানিকক্ষণ নেড়ে নিলেই ঝোলটা শুকিয়ে আসবে, থকথকে ব্যাপার চলে আসবে। যেহেতু চালের গুঁড়ো দিলাম, তাই নুনটা একটু কম হতে পারে। এর মধ্যে আমি আবার একটু নুন দিয়ে দিলাম। এই দেখো আমার এটা একদম টেনে শুকিয়ে এসছে। তো